চ্যানেল সাম টাইম উইথ মো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। এখন টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি টপিকের ওপর হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই মেকআপ লুকটা করে নিতে পারবে। আজকে আমি কোনো কনসিলার ইউজ করিনি, জাস্ট অনলি ফর ফাউন্ডেশন দিয়ে আমি আজকে মেকআপ লুকটা করেছি। তো দেখে নাও মেকআপ লুকটা কেমন হয়েছে। আর বেশি বকবক না করে ভিডিওটা দেখে নি। তো আমি প্রথমে আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে এবার আমি টোনার ইউজ করে নিচ্ছি। টোনার সিটিং প্রসেসও করতে হবে। টোনারের জন্য আমি এখানে রোজ ওয়াটার ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করতে পারো। ময়শ্চারাইজারের জন্য আমি ডাবর গোলাপের কোল্ড ক্রিম ইউজ করেছি, যেহেতু ডে মেকআপ লুক এটা। আর সানস্ক্রিনটা তোমরা ইউজ করবে, আমি যেহেতু নাইটে শ্যুট করেছি তার জন্য আমি ইউজ করিনি। আর লিপটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। তো তোমরা চাইলে তোমাদের পছন্দের প্রাইমার ইউজ করতে পারো। আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা হচ্ছে L18 ফাউন্ডেশন। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি ব্লেন্ডটা ভালো করে নিচ্ছি। যেহেতু ডে মেকআপ লুক তাই জন্য আমি একটু ডেতে লাইট মেকআপ লুক পছন্দ করি। অনেকেই পছন্দ করে লাইট মেকআপ লুক ডেতে, তার জন্য আমি একটুখানি এটাই দেখিয়েছি। এরপরে আমি কনসিলারের জন্য কোনো কনসিলার ব্যবহার করব না। কনসিলারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি রিঅ্যাপ্লাই করছি। তো তারপর আমার হেয়ার স্পনগুলোকে হাইলাইট করার জন্য আমি এই ফাউন্ডেশনটা অ্যাজ এ কনসিলার ইউজ করে নিচ্ছি। এটা ভালো করে কনসিলারটাকে ভালো করে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর পুরো মেকআপটাকে শেড করার জন্য আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি এখানে ব্লু হেভেনের। তারপরে ব্ল্যাক আর ব্রাউন আই শ্যাডো মিক্সড করে তো আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। করার জন্য আমি এখানে কাজল ইউজ করছি। কাজলটা হচ্ছে ল্যাকমির কাজল। আর এখানে আমি আইলিডের ওপরে অল্প পরিমাণে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি র্যান্ডামলি, যেমন তেমন ভাবে, খুব একটা শেপ দিচ্ছি না। এরপর একটা কিউটিপ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো পুরো কাজলটা, যাতে একটু ভালো এফেক্ট, স্মোকি এফেক্ট লাগে। তো ভালো করে দেখতে পাচ্ছি আমি এখানে কিউটিপ দিয়ে কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, যে কোনো একটা র্যান্ডাম আইশ্যাডো নিয়ে ক্রিজ লাইনের ওপরটা একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছি এখানে কাজলটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা রেড কালার নিয়ে ক্রিজ লাইনটার ওপরটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে না এই যে কাজলের যে হার্শ লাইনগুলো থাকে সেগুলো বোঝা যায়। ঠিক আছে, তো এটা ভীষণই একটা সহজ পদ্ধতিতে আই মেকআপ লুক, যে কেউই করতে পারো। যারা একদম আই মেকআপ করতে পারে না তারাও করতে পারবে। এবার কাজলটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে ভালো করে কাজলটাকে একটুখানি ঠিকভাবে অ্যাপ্লাই করব। করে সেম প্রসেস আবারও ওটাকে আমি ইউটিউব দিয়ে ব্লেন্ড করব। তারপর ওখানেও একটা রেড কালার আইশ্যাডো দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। সবার কাছে তো আর ব্লাশ থাকে না, তাই জন্য লিপস্টিকও তোমরা অ্যাজ আ ব্লাশ ইউজ করতে পারো। এবার আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার আইজের ইনার কর্নারে, নোজে, চিকে, ফোরহেড, কিউপিড বো, চিন, সব জায়গায়। তো লিপস্টিকের জন্য আমি এখানে ব্লু হেভেনের বুলেট লিপস্টিক ইউজ করে নিচ্ছি। পিঙ্ক কালারের সেটটা আমার কাছে নেই। তোমরা চাইলে ডার্ক কালারের কোনো ম্যাট লিপস্টিকও পরতে পারো, ভালো লাগবে দেখতে। এরপর আমি ফলস আইল্যাশ ইউজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন ছোট হিট করে দিও, আর আমি যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতন টাটা, বাই বাই।